আমাদের ঝাড়গ্রাম বেলপাহাড়ি মুকুটমণিপুর ভ্রমণ পর্বের আজ চতুর্থ পর্ব। আমাদের এই ভ্রমণ পর্বের ভিডিওগুলি আপনারা ভীষণই দেখতে পছন্দ করেছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর যারা ভিডিওগুলি এখনও দেখেননি তারা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেগুলি দেখে নিতে পারেন। আমাদের সাথে ঘুরে বেড়াতে আপনাদের কেমন লাগছে তা একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। গত পর্বে আপনারা দেখেছেন আমাদের তৃতীয় দিনের শুরুটা হয়েছিল গাড়রাসিনী পাহাড়ে ট্রেক করে পাহাড়ের উপরে উঠে পাহাড়ের ওপর থেকে জঙ্গলমহলের অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দেখেছিলাম। আর এরপরে আমরা চলে গিয়েছিলাম পাহাড় এবং জঙ্গলে ঘেরা অপরূপ খাঁদারানি লেক দেখতে। ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে ওই একই দিনের পরবর্তী অংশের ভিডিও আজকের পর্বে রইল। এরপরে আমরা হোমস্টেতে ফিরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুর যাওয়ার পথে আমরা যে যে জায়গাগুলো ঘুরে দেখলাম সেগুলোই রইল আজকের ভিডিওতে। বোহেমিয়ান সোলসের সাথে আপনাদের যাত্রা শুভ হোক। আমাদের বেলপাহাড়ির পর্ব শেষ হলো। এবারে আমরা আমাদের হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি আমরা মুকুটমণিপুর যাওয়ার পথে আরও 2-3টে স্পট রয়েছে, সেগুলো রাস্তায় দেখতে দেখতে আমরা যাব। এই যে গাড়রাসিনী পাহাড়, একে পেছনে ফেলে আমরা এবারে মুকুটমণিপুরের দিকে যাব। এখানে আমরা সকালবেলা চা খেয়েছিলাম। হ্যাঁ, সকালবেলা কাল রাতেও আমরা চা খেয়েছিলাম এখানে ছোট্ট একটা। Continue for 5 kilometers. এখানে আরেকটা স্টে রয়েছে। এখানে হ্যাঁ, ওটার পাশেই আরেকটা হোমস্টে রয়েছে। বেলপাহাড়ি থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তায় আমাদের প্রথম গন্তব্য লালজল গুহা। বেলপাহাড়ি থেকে বাঁশপাহাড়ি যাওয়ার রাস্তায় লালজল মোড় থেকে প্রায় 2 কিলোমিটার পাথুরে ও লাল মাটির রাস্তা বেরিয়ে এই গুহায় পৌঁছানো যায়। শাল ও পিয়ালে জঙ্গলের মধ্যে একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত এই গুহাটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব রয়েছে। স্থানীয়দের মতে এই পাহাড়ের জলের রং লালচে হয়। সম্ভবত এর মাটিতে তামা এবং লোহার মতো খনিজ পদার্থ মিশে থাকার কারণেই জলের রং লাল হয়ে থাকে। ঐতিহাসিকদের মতে এই লালজল গুহা প্রায় 5000 বছরের পুরনো এবং একসময় এখানে আদিম মানুষের বাসস্থান ছিল। প্রত্নতাত্ত্বিক খনন কার্যের সময় এখানে বেশ কিছু প্রাচীন জীবাশ্ম এবং আদিম মানুষের ব্যবহৃত জিনিসপত্র পাওয়া গেছে, যা বর্তমানে জাদুঘরে সংরক্ষিত আছে। এই পাহাড়ের পাথরের গঠন আশেপাশের পাহাড়ের থেকে আলাদা, যা এখানকার প্রাচীন সভ্যতার প্রমাণ বহন করে। কথিত আছে ব্রিটিশ আমলে এই লালজল গুহা বিপ্লবীদের গোপন আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হতো। স্থানীয় লোককথা অনুযায়ী একসময় এই গুহায় একজন সাধু বাস করতেন এবং তিনি এখানে দুর্গাপুজোর প্রচলন করেন। তিনি বলে গিয়েছিলেন কোনো অবস্থাতেই যেন এখানে দুর্গাপুজো বন্ধ না হয়। কোনো কারণে কোনো এক বছর দুর্গাপুজো বন্ধ হয় গ্রামবাসীরা বেশ কিছু অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর পুজো হয় এবং পাহাড়ে গুহার ঠিক নিচে একটি দুর্গা মন্দির রয়েছে, যেখানে নিত্য পুজো হয় এবং দুর্গাপুজোর সময় ওই অঞ্চলে একটি মেলার আয়োজন করা হয়। এখন আমরা যাচ্ছি লালজল কেভ। যা রাস্তা আমরা সকাল থেকে চলেছি, যেই রাস্তা দিয়ে মানে গাড়ি নিয়ে, তার থেকে রাস্তা অনেক ভালো। একটু সরু না, ভালোই সরু। হ্যাঁ, যথেষ্ট সরু রাস্তা, কিন্তু সকালবেলার রাস্তা থেকে এই রাস্তা অনেক ভালো। দাঁড়াও, এখনো অবধি এখনো আসিনি। আসতে দাও, তার আগেই দেখবে যে এক্ষুনি ওরকম হয়ে যাবে। এই তাও এরকম দেখো না, মোরামের এই শুরু হয়ে গেছে। হ্যাঁ, অতটা না, ঠিক আছে, এখনো নয়, ঠিক আছে। এটা এই বাবারে না, এটাও গন্ডগোলের আছে। ওই শুরুটাই ওরকম। হ্যাঁ, তাই দেখছি। না, এই জায়গাটুকু নেমে গেলে দেখো, নেমে গেলে অতটা নয়, একটু জায়গা।
খুব সরু রাস্তা। মোরাম রাস্তার পরে এখানে আবার রাস্তাটা একটু পিচের। পিচের না, কংক্রিট। ওই কংক্রিটের, হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছিল। হাত এত নড়ছে, জানি না কি ভিডিও আসবে। বাবারে, একদম সরু রাস্তা। গাড়ির গায়ে ডিজাইন হয়ে যাচ্ছে মনে হয়। আমরা পৌঁছে গেছি। পৌঁছে গেছি লালজল গুহা। এইখান থেকে উঠতে হবে একটু, এইখানে কতখানি উঠতে, না না ছিল এখানে। এখানে একটা 24 প্রহর তলা যেটা বলে সেই রকম আছে, 24 প্রহর হয়। হ্যাঁ, আমাদের আবার নেক্সট ট্রেকিং। এটা যদি অতটা নয়, গড়রাসিনীর থেকে অনেকখানি কম। এখানে স্টেপও করা আছে, এটা ওঠা যাবে। এটা নিয়ে খুব একটা চাপ হবে বলে মনে হচ্ছে না। তো এখানে একটা মন্দির দেখা যাচ্ছে, তারপরে যাই না কতটা আর ওঠা যাবে, দেখি উঠি। আপাতত এই হচ্ছে রাস্তা, অতটা দুর্গম নয়, মানে স্টেপ আছে। হ্যাঁ, খাড়া খাড়া, বড্ড উঁচু, কিন্তু ওঠা যাবে। লালজল গুহায় ওঠার রাস্তাটা প্রথমে দেখে খুব সহজ মনে হলেও মন্দিরের পর থেকে যে অংশটা উপরের দিকে উঠেছে সেই অংশের পাথরগুলো ভীষণই মসৃণ এবং দেখে মনে হচ্ছিল এখানে পা পিছলে এই যেতে হচ্ছে পারে। মন্দির। কিছুটা ওঠার পরে এই হলো সেই দুর্গা মন্দির। তুলসী মঞ্চ, এই যে তলা থেকে উপরে আমরা উঠে এলাম। বাবা, ওই ওপরে উঠতে হবে। মন্দির থেকে ওপরে যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছেন, বেশ খাড়াই, এবং এখানকার পাথরগুলো কিন্তু স্টেপ করা নেই। তো ঠিক আছে, চলো। ফলে ওঠাটা একটু সাবধানে উঠতে হবে। হ্যাঁ, আচ্ছা, নাহলে দাও, আমার পকেটে দাও, চলে এসো। আমার তো ফোনে বুঝেছি। হ্যাঁ, ঠিক আছে। অনেক দেখে উঠতে। ওই যে গুহাটা, না বেশ চওড়া, বেশ চড়াই, এবং মানে একটু পাথরগুলো খুব প্লেন। তো চলো, উঠে এসেছি লালজল গুহা। এইটা হচ্ছে লালজল গুহার ভেতরে সুড়ঙ্গ আছে একটা, অত দূর যাওয়া যাবে না, অত সাহস আমাদের নেই। তো এটা একদম কেভের মধ্যে, এখানে মাথা তুলে পুরো বসাও যাচ্ছে না। এই যে দারুণ ব্যাপার, থ্রিলিং ব্যাপারটা। এটা একদম পাহাড়ের ওপরে, লালজল গুহা কেভ, তার ওপরে একদম সর্বোচ্চ জায়গায় এটা। এই অনেকেই উঠছে। আমরা এখন একটা ধাবায় এসেছি, খুব খিদে পেয়েছে। এটা হচ্ছে
ঝিলিমিলি যাওয়ার পথে। ধাবাটার নাম হচ্ছে হইচই ধাবা। এই হচ্ছে মেনু, ডাল ভাত, ফুলকপির তরকারি, আর এটা একটা কিসের চচ্চড়ি, শাকের চচ্চড়ি। ঘুরে বেড়িয়ে রোজই লাঞ্চ করতে আমাদের এত দেরি হয়ে যাচ্ছে যে খাওয়া দাওয়া করে উঠে দেখি টাকা নেওয়ার লোক নেই, তারা ঘুমিয়ে পড়েছে। অযোধ্যা হিলস 82, থ্যাংক ইউ ভিজিটেশন। ঝাড়গ্রাম বেরিয়ে গেলাম আমরা ঝাড়গ্রাম জেলা থেকে। এখন আমরা যাচ্ছি তালবেড়িয়া ড্যাম। ড্যাম বলে অ্যাকচুয়ালি ওখানে কোনো ড্যাম নয়, এটার ঘটনাটা হচ্ছে এটা পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে জলটা নেমে এসে একটা লেক তৈরি হয়েছে, আর সেখানে একটা ছোট্ট লক গেট করা হয়েছে। সেই জলটা গ্রামে আসে, গ্রামের জল সংকলন মানে গ্রামে জল সাপ্লাইয়ের জন্য। আর সেই থেকেই হচ্ছে এইখানের নাম হয়েছে ড্যাম। মানে নালে এটা কোনো নদীর ড্যাম নয়, মানে এখানে কোনো নদী নেই, এখানে খালি একটা ওই ঝর্ণার জল, ঝর্ণা না মানে ওই পাহাড় থেকে গা দিয়ে জল নেমে এসে হচ্ছে হয়েছে, জমা হয়েছে লেক একটা। এইটা এখানে এটাই নাকি যাচ্ছে রাস্তা যখন দেখি। গাড়িটা যাচ্ছে। বাঁকুড়া জেলার ঝিলিমিলি অরণ্যের মধ্যে অবস্থিত এই তালবেড়িয়া ড্যাম খুবই শান্ত, মনোরম এবং নির্জন পরিবেশের কারণে প্রকৃতিপ্রেমিকদের কাছে এই জায়গাটি খুবই পছন্দের। এই আমরা পৌঁছে গেছি তালবেড়িয়া লেকে, তালবেড়িয়া ড্যামে। নেমে ভালোভাবে দেখাচ্ছি। এই হচ্ছে তালবেড়িয়া ড্যাম। এখন এই ড্যাম মানে এইখানেই এখন জলের স্তর অনেকখানি বেড়ে গেছে। জলস্তর অনেকখানি বেড়ে যাওয়ার জন্য এইখানটা যেতে পারছি না। এখানটা অ্যাকচুয়ালি এইখানেই একটা লক গেট আছে। এই লক গেটটা খুলে দিলে ওই পারে জল যায়, মানে চাষের জন্য বা এইসব বিভিন্ন জায়গায় ব্যাপারের জন্য এই জলটা কাজে লাগানো হয়। এই হচ্ছে, আর এখানে বোটিং আছে, এখন কেউ বোটিং করছে না, বোটিংও আছে। এই হচ্ছে ড্যাম। আমাদের গাড়ি নিয়ে একদম ড্যামের ওপরেই আমরা চলে এসেছি। কেউ কোথাও নেই, খালি আমরাই আছি। এখন অফ সিজনে আসার এইটাই একটা ব্যাপার। তো আমরা ছাড়া আর এখন এই এরিয়াতে কেউ নেই, কেউ কোথাও নেই, কোনো ট্যুরিস্ট নেই, কেউ নেই। তো অফ সিজনে আসার এটাই একটা মজা, পুরো খালি, কোথাও কেউ নেই। যারা একটু খালি খালি পছন্দ করে তাদের জন্য তারা এই সময়টা ভালো লাগবে তাদের। তালবেড়িয়া থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। রাস্তাটা দেখুন, একদম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। আমাদের রাস্তা আটকে দিয়েছে। আমাদেরকে গতি একটু স্লো করতেই হয়েছে, তার কারণ আপনারা সামনেই দেখতে পাচ্ছেন।
বাইরে দিনের আলো আছে, কিন্তু দেখুন এই জায়গাটা কত অন্ধকার। আমরা এখন চলে এসেছি মুকুটমণিপুর। তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে, আর হোটেলটা জাস্ট এসেই ড্যামের কাছে একটা হোটেল পেয়ে গেলাম। ওখানে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হলাম, চান টান করলাম, করে আমরা বেরিয়েছি এই ড্যামের ওপরে এখন একটু হাঁটতে। তো এখন রাত্রিবেলা তো কিছু দেখানো যাবে না, কিছু দেখা যাচ্ছে না। কাল সকালবেলা যখন আমরা ড্যাম দিয়ে যাব তখন এটার পুরো ভিডিও করব। না তবে ওই দেখাতে জানি না আলোগুলো দেখালে যাবে কিনা, আলোগুলো দেখানোর একবার চেষ্টা করছি এদিকে ঘুরিয়ে ক্যামেরাটা। এই হচ্ছে ড্যামের রাস্তা, এইখান দিয়ে আমরা এলাম। এই যে রাস্তা যাচ্ছে একদম, হ্যাঁ দূরের এই যে আলোগুলো দেখা যাচ্ছে ওই পুরো ড্যামে আর পাশে জল তো কিছুই বোঝা যাবে না, জল পুরো ব্ল্যাক। ওই দূর পর্যন্ত আলো দেখা যাচ্ছে ড্যামের রাস্তা। একটু হেঁটে যাই, চলো হ্যাঁ রাস্তা দিয়ে একটু হেঁটে হেঁটে যাই। কতটা বেশি দূর যাওয়া যাবে না, একটুখানি হেঁটে হেঁটে যাই। বেশি দূর যাওয়া যাবে না, এমনিতেও টায়ার্ড লাগছে। একটু গরম গরম হাওয়া লাগছে না? কিন্তু এইখানে নর্মালি এই সময়টা একটু ঠান্ডা হাওয়া হওয়া উচিত ছিল, কিন্তু ঠান্ডা হাওয়াটা কি আছে? সেটা নেই, একটু গরম গরম হাওয়া লাগছে কেন জানি না। বেলপাহাড়িতে তো কাঁপুনি দেওয়া ঠান্ডা ছিল, মানে এই সন্ধ্যের সময় রীতিমতো হিম পড়ছিল, গাড়ি ফাড়ি পুরো ভিজে গেছিলো, মনে হচ্ছিল কেউ চান করিয়ে দিয়েছে। না এখানে বেলপাহাড়ির মতো অতটা ঠান্ডা নেই, ঠান্ডা আছে তবে অত। এই দেখো এই জায়গাটা একটু গরম গরম ভাব লাগছে না? হ্যাঁ কোনো একটা পার্টিকুলার কারণ, এক একটা জায়গা। হ্যাঁ কেন এটা সত্যি, এটা অদ্ভুত ব্যাপার, একটু গরম গরম ফিল হচ্ছে। এই দিকটাতে কি আছে একবার গিয়ে দেখি। এদিকটা পুরোই অন্ধকার, এদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আচ্ছা এটা পাহাড়ের জায়গা, পাহাড়ের দিকটা, এটা পাহাড়ের দিকটা। ও এখানে তলায় একটা রাস্তা আছে, ওই যে রাস্তাটা নেবে কোথাও যাচ্ছে, ওই গ্রামের দিকে কোথাও যেতে পারে বা কোথাও যাচ্ছে যাই না। এখানে কিছু দেখা যাচ্ছে না পরে। এই চূড়াতে ওইটা কি, ওইখানে পাহাড়ে ওইখানেও একটা কিছু আছে, কিছু একটা আছে। রাত্রিরের এই ভিউটাও তো খুব ইম্পর্টেন্ট, মানে দেখা, এটাও তো আমরা ফিল করলাম। মানে এটা তো সবসময় দিনের আলোতে এসে না হয় জল দেখা যাবে, কিন্তু এই রাত্রিরের আলোটাও তো এত সুন্দর। অনেক বড়, অনেক বড়, আমার যতদূর আলো দেখতে পাচ্ছি তো অনেক দূর অবধি আলো দেখা যাচ্ছে। এই যে রাস্তাটা এইভাবে ঘুরে গিয়ে ওই অবধি যাচ্ছে, জানি না কতটা দেখা যাচ্ছে। এই ফাঁকা এইখানে একটু ঝোপঝাড় রয়েছে, এখানটা দেখা যাবে না, একটু ফাঁকাটাতে চলো। ওই দূর অবধি, বাবা কত দূর, 5 কিলোমিটার টোটাল রাস্তাটার লেন্থ, অনেক দূর, অনেক দূর। কাল সকালবেলা আবার আমরা ভিডিওটা কন্টিনিউ করব। আজ একদম সকাল থেকে শুরু হয়েছিল আমাদের ঘুরে বেড়ানো, দুটো পাহাড়ে ট্রেকিং, সারাদিনের গাড়িতে জার্নি। খুব টায়ার্ড ছিলাম। এরপরে হোটেলে ফিরে রুটি আর ডাল মাখনি দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। কাল সকালে উঠে মুকুটমণিপুর ড্যামটা খুব ভালোভাবে ঘুরে দেখে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার কাল সকালে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।